সবুজ সোনালী আমার গ্রাম, শস্যে শ্যামলে ভরা এই সবুজ গ্রাম। তো আজকে আমরা নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। তো আজকে আমরা চলে এসেছি আমাদেরই এলাকার পার্শ্বস্থ একটি সবুজ ঘেরা, সবুজ বাংলা, সবুজ সোনার গ্রামে। তো গ্রামের মিঠো পথ দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ গ্রামের এই দৃশ্য। আর গ্রামের রাস্তাঘাট কিন্তু সবসময় বেশিরভাগই কাঁচা থাকে, আর খুব কম জায়গায় কিন্তু গ্রামের রাস্তা কিন্তু পাকা হয়। তো আমরা আজকে এই গ্রামের রাস্তায়, এই সবুজ সোনালী গ্রামের রাস্তা তোমাদের আজকে এই নতুন ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, যে আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর আর কত মনোরম পরিবেশ, যে যারা না দেখলে বিশ্বাসই করবে না যে আমাদের গ্রামটা এত সুন্দর হতে পারে। তো আজকে আমরা কথা বলছি পল্লী গ্রামে। তো আমরা সবাই যারা গ্রামে থাকি তারা তো নিজেদের গ্রাম সম্বন্ধে সমস্ত কিছুই জানো, আর যারা শহরে থাকে তারা হয়তো গ্রামের অনেক কিছুই জানে না। তো আমাদের এই সবুজ সোনালী, সবুজ রঙের যে গ্রাম, সেই গ্রামের কিছু ভিডিও আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ গ্রামে কিন্তু কাঁচা রাস্তা, আর এই রাস্তা কিন্তু পুরোটাই মাটির রাস্তা, মাটি দিয়ে তৈরি। আর গ্রামের লোক দেখছো সারি সারি গরু নিয়ে কিন্তু মাঠের দিকে যাচ্ছে। আর এরা কিন্তু, গ্রামের লোকেরা কিন্তু এই যে গরু বাড়িতে বাড়িতে কিন্তু পোষে, আর মাঠে কিন্তু গরু ঘাস খাওয়ানোর জন্য কিন্তু নিয়ে আসে। আবার মাঠে যারা জমি চাষ করে তারা কিন্তু লাঙল দেওয়ার জন্যও কিন্তু এইসব গরুগুলোকে ইউজ করে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর অসাধারণ গ্রামের গরুগুলো। আর এনারা হচ্ছে এই গরুগুলোর মালিক, যারা এনারা কিন্তু এই গরুগুলোকে পোষে, বাড়িতে পোষার কাজ করে। তো দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তা কিন্তু পুরোপুরি মাটির রাস্তা। আর মাঠের চাষবাস বলতে গেলে কিন্তু দেখতেই পাচ্ছ এরা হচ্ছে গ্রামের চাষি, আর এরা কিন্তু মাঠে চাষ করে। আর চারিদিকে দেখতে পাচ্ছ কলা গাছ, সবুজ আর সবুজ, চারিদিকে বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু এই মাঠে কিন্তু চাষ করা হয়। কোথাও কিন্তু কোনো বাড়িঘর দুয়ার দেখা যাচ্ছে না, কত দূর দূর পর্যন্ত কিন্তু সবই কিন্তু মাঠ আর মাঠ, আর এখানে চাষের জমি। আর দেখতেই পাচ্ছ এই যে অসাধারণ ফুল ফুটে রয়েছে মাঠের ভিতরে। আর চারি সাইডে দেখো জঙ্গল আর ফুল গাছ, আর চাষাবাদ ছাড়া কিন্তু এখানে আর অন্য কিছু দেখতে পাওয়া যায় না। তো এই যে সবুজ ঘেরা শস্য শ্যামল গায়ে আমরা কিন্তু বসবাস করি, যারা এখানে থাকি তারা অবশ্যই সব কিছু জানবে। আর যারা শহরে থাকে তারা হয়তো জানতে পারবে না যে এখানে কী ধরনের মাঠের লোকেরা কিভাবে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ গ্রামের রাস্তায় কিন্তু বাইক যাচ্ছে, আর এই যে একটা কাকিমা কিন্তু পুকুরে মাছ ধরছে। তো দেখতে পাচ্ছ উনি কিন্তু হাত দিয়ে এই পুকুর নয়, এটা বিল, যেটা মাঠের বিল। দেখতেই পাচ্ছ কত মাছ, মানে উনি মাছ ধরে ধরে কিন্তু ওনার কাপড়ের আঁচলের মধ্যে রাখছে। খুবই একটি অসাধারণ আর ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। তো দেখতে পাচ্ছ উনি কিন্তু একা একা কিন্তু এখানে মাছ ধরছে। তো ওনার এই অসাধারণ দক্ষতা, যেটা সাধারণত সবার মধ্যে থাকে না, গ্রামের লোকেরাই একমাত্র এটা পারে বা সম্ভব। আর দেখতেই পাচ্ছ মাঠে কিন্তু কি যেন একটা বেশ মেশিন দিয়ে ঝাড়াই করা হচ্ছে। আর দূরেই দেখতে পাচ্ছ কলা গাছের বাগান, আর তারই মাঝখান দিয়ে কিন্তু এই যে গ্রামের কাঁচা রাস্তা, আর তার এক পাশে রয়েছে নদী। আর সামনে দেখতে পাচ্ছ নদীর পাশেই কিন্তু থাকে হচ্ছে বাগদি সম্প্রদায়ের লোকজন, যারা তারা কিন্তু এই ছোট ছোট তাঁবুতে কিন্তু থাকে দিনের বেলায়। আর পাশেই হচ্ছে তাঁত শিল্পর কাজ করা হয়, মানে কাপড় তৈরি করে, যেসব কাপড় আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি, সেই সব কাপড় কিন্তু এরা এই মাঠের পাশেই কিন্তু এরা কিন্তু এইসব কাজ করে, মানে ছোট ছোট কুটির শিল্প যেগুলো, সেগুলো কিন্তু এরা কিন্তু এখান থেকে তৈরি করে। মানে শাড়িগুলো এখান থেকে তাঁত শিল্প যারা, তাঁত এখান থেকে তৈরি করেই কিন্তু মার্কেটে পাঠানো হয়, বা কালারিং করে কিন্তু মার্কেটে পাঠানো হয়। তো চলুন ভিতরে গিয়ে আমরা দেখি ওদের পরিবেশটা কেমন। তো দেখতেই পাচ্ছ এরা কিন্তু উপরে প্লাস্টিক টাঙিয়ে কিন্তু এখানে মোটামুটি বসবাস করছে বা এখানে থাকছে। দেখতেই পাচ্ছ এখানে ওনাদের খাবার, এই যে ভাতের হাঁড়ি। তো এখানে কিন্তু ওরা দিনের বেলা থাকে, রাতের বেলা সম্ভবত এখানে থাকে না, কারণ দিনের বেলা সারা দিনই এখানে থাকতে হয়। কারণ দেখতেই পাচ্ছ যে শাড়ির কাজ করছে এনারা। তো দেখো কত সুন্দর শাড়ির ডিজাইন করা, আর এই শাড়ির উপর দিয়ে কিন্তু ওনারা কি যেন বেশ করছে, কালার করছে না কি করছে বুঝতে পারছি না। তো সামনের দিকে এগিয়ে দেখা যাক। তো ইনি হচ্ছে কিন্তু এই যে রোদের মধ্যে কাপড়গুলো কিন্তু এইভাবে টাঙিয়ে কিন্তু কাপড়গুলোকে কিন্তু
মানে শুকোচ্ছে আর কি, রং করার পরে কাপড়গুলো শুকোচ্ছে। আর এই কাপড়গুলো কিন্তু আয়রন করে পালিশ করার পরে কিন্তু শুকিয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করা হবে। তো গ্রামের লোকেদের কিন্তু এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ বা সূক্ষ্ম অসাধারণ যে কাজ করার কৌশল, সেগুলো কিন্তু সত্যিই দারুণ। আর এই যে দেখতে পাচ্ছ তাঁবু, এই তাঁবুর নিচে কিন্তু এরা রীতিমতো একটা সংসার পাতি থাকে দিনের বেলায়। তো রাতের বেলা তো থাকা সম্ভব নয়, কারণ রাতের বেলা ঝড় বৃষ্টি অনেক কিছু হতে পারে। সেই কারণে দিনের বেলা যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ কিন্তু এরা এখানে কাজ করবে। কাজ করার পরে কিন্তু এরা কিন্তু সন্ধ্যে ঘনিয়ে আসলে কিন্তু এরা এইসব শাড়িগুলোকে গুছিয়ে নিয়ে কিন্তু এখান থেকে বাড়ি যাবে। আর দিনের বেলা কিন্তু সারাদিনই কিন্তু এখানে এদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু এখানেই হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছ ওদের ফ্যামিলি নিয়ে কিন্তু পুরোপুরি এখানে পুরো তাঁবু টাঙিয়ে পুরো সেটিং করে রয়েছে যে এখানে থাকে এরা। তো গ্রামের যেসব অসাধারণ দৃশ্য সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোলা সম্ভব নয়। তো আমরা ছোট ছোট পার্টে ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের সাথে থাকবে নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য। আর আমরা গ্রাম বাংলার যে সবুজ শহর চ্যানেলটি আছে আমাদের নতুন চ্যানেল, তো এই চ্যানেলে অবশ্যই তোমরা ভিজিট করবে, সাপোর্ট করবে আর পাশে থাকবে। আর আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো দেখতে থাকো অসাধারণ ভিডিওটি। তো এই ভিডিওর পরবর্তী অংশ নিয়ে আসি পরের ভিডিওতে।